তো ইলিশ মাছ এমনিতেই অনেক স্বাদের মাছ, যেভাবেই খান অনেক মজা পাওয়া যায়। তো আমার মতো যদি সরষে ইলিশ এভাবে রান্না করেন তো আরো বেশি মজা করে খেতে পারবেন। কি অবস্থা তাহলে ইলিশ দিয়ে কি রান্না করবে? আজকে সকাল সকাল ইলিশ নিয়ে বসে পড়েছি। আজকে ইলিশ দিয়ে সরষে ইলিশ রান্না করব। সরষে ইলিশ? হ্যাঁ। ও ফাইন, মেলা দিন হলে খাই না সরষে ইলিশ। তাহলে সরষে ইলিশ পাকাও, কিন্তু ইলিশ কিন্তু বেশি বড় না। হ্যাঁ, এগুলো একটু ছোট সাইজেরই, আর আগে আনছিলে অনেক বড় ইলিশ। আমাদের এলাকায় বড় ইলিশ পাওয়া কঠিন, তাই যা পাইছি তাই নিয়ে আসি। তো এই দিয়ে আজকে সরষে ইলিশ রান্না করো, জমিয়ে খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাছগুলো এখন কুটে নিই। ইলিশ মনে হয় খুব কম ওঠে না, ইলিশের অনেক দাম, মানুষ মনে হয় কিনতে চায় না বেশি। এই জন্য আমাদের এলাকার হাটে বা বাজারে ইলিশ মাছ খুব কম ওঠে। আমাদের এলাকায় ইলিশ মাছ খুবই কম ওঠে, কারণ ইলিশ মাছের দাম বেশি। আর আমাদের এলাকায় তো আর নদী মাতৃক এলাকা না, অনেক দূর আমাদের এখান থেকে সমুদ্র সৈকত। এই জন্য এই এলাকায় ইলিশ মাছ খুব কম পাওয়া যায়। দুই একটা যা পাওয়া যায়, বড় বড় পাওয়া যায় না। ছোট ছোট ইলিশ যেগুলো, সেগুলো আমাদের এলাকায় আসে। হয়তো বড় ইলিশ যেদিন ওঠে তুমি হয়তো যাও না, না আমি তাল মতে পড়ে না। তাই সবারই তো খোঁজ নিই, কিন্তু ইলিশ মাছ বড় পাওয়া যায় না। এর চাইতে একটু বড় পাওয়া যায়, কিন্তু 1.5 কেজি 1 কেজি ওজনের তা সহজে পাওয়া যায় না। তো এই ছোট ছোট ইলিশ তাই কত টাকা কেজি নিছে? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। তো যাই হোক, ছোট হোক বড় হোক, ইলিশ মাছই তো নাকি। তো ইলিশ দিয়েই আমরা আজকে সরষে ইলিশ রান্না করে খাবো। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। তো মাথাটা আগে কেটে নিতেছি, আরে দেখেন আমি পিস করে নিতেছি। তো এভাবে আমি সব ইলিশ কেটে নেব। এ তো বড় ইলিশ, এ তো আমাদের ইলিশ মাছ খাওয়া না, ইলিশের গন্ধ শুকা। ইলিশের নাম কয়া খাওয়া। ইলিশ নাও খাইতে পারলে ইলিশের নাম কয়া ইলিশের গন্ধ খাওয়া, গন্ধ। ছোট ইলিশ তাও অনেকেই পায় না, মানে কেনার সাহসই পায় না, কারণ দাম বেশি না। ধরেন অনেকের সামর্থ্য থাকলেও কিনতেছে না, হিসাব করে চলে। 600 টাকা, তাই তো সেদিন একটু কম, মানে দাম একটু কম গেছে। ও, এই ইলিশই 1000-1200 টাকা কেজি। আর মানুষ ভাববো যে 1000-1200 টাকা কেজি দিয়ে আমরা 2-3 কেজি বড় মাছ, অন্য পাঙ্গাস মাছ, সিলভার কাপ না, গ্লাস কাপ, এইগুলা ধরো ব্ল্যাক কাপ কিনে খাবে। হাফ কেজি মাছের দাম যখন 500 টাকা হবে, হুম, তার সাথে মনে করবো একটা ব্রয়লার 3-4 কেজি আনি, তাও 500 টাকা পাওয়া যাবো। হ্যাঁ, এই কারণে যে ইলিশ খাওয়া হয় না। মনে করে যে না, আমার ইলিশ খাওয়ার চাইতে যদি ব্রয়লার খাই তাহলে পর্তায় পড়বো, 2 অক্ত বেশি খাইতে পারবো। খাওয়ার মধ্যে কিন্তু আমরা যে গ্রাম অঞ্চলের মানুষ পর্তায় ফালিয়ে খাওয়ার চেষ্টা করি। খেতে হয় কারণ পেটে ক্ষুধা থাকে, খেতেই হয়, কিন্তু তারপরেও একটু হিসাব করে খাওয়া হয়। শোন, আমার বাবাকে একটু এই আমানতায় ভেজা দিই কেঁচা কেঁচা করে। না, আমার ইলিশ আমি খাবো না। তুমিও পর্তায় ফালাবে চাকা করে। অন্য মাছ একদিন একটা, মানে আগুনে শুধু পুড়বে, তেল মরিচ দিয়ে পুড়ে একদিন খাওয়াইবে দেখি। আচ্ছা, একদিন এনে দিও। 1 কেজি ওজনের একটা মাছ এনে দিবে, বড় মাছ। না, হাফ কেজি অথবা 500-600 গ্রামের গুলে পোড়া দিলে ভালো হইব। ওর ভিতর ঝাল লবণ ভালোভাবে যাবে। তো এই যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর যেহেতু আমি সরষে ইলিশ রান্না করব, তাই এই যে এখানে সরিষা আমি এখন বেটে নেব।
তো এই যে সব কিছু বেটে ঘষে আমি আবারও চলে আসলাম। দেখেন এখন এই যে ইলিশ মাছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে মরিচের গুঁড়া হালকা করে, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালোভাবে আগে মেখে নেব। তার সাথে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে আমি চুলায় জাল ধরিয়ে দিলাম, এখন এই যে কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন এই যে সরিষার তেল দিয়ে দেব। তো এই যে কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ের সাথে লাগিয়ে দিলাম। তো এখন আমি মাছ দিয়ে দেব। তো এই দেখেন আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। কত সুন্দর করে ভেজে নিলাম দেখেন। এখনই তো খাওয়ার ইচ্ছে জেগে যাচ্ছে। ইলিশ মাছের ভাজাটাও কিন্তু অনেক মজা লাগে। তো আমার কড়াইতে তেল, গরম তেল আছেই, তো সেই তেলে এখন আমি এই যে শুকনো মরিচ আর কালো জিরা আর গোটা জিরা, পেঁয়াজ এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, এখানে কালো জিরা, জিরা, তো তার সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এবং এই পেঁয়াজের সাথে আমি এই যে পেঁয়াজ বাটাও দিয়ে দেব। তো ভালোভাবে এখন কড়া করে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা ছেড়ে গেছে, এখন আমি এই যে আদা রসুন আর এখানে ধনিয়া বাটা আর কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভেজে নেব। তো আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, সবেরই কাঁচা গন্ধ চলে গেছে। তো এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবং তার সাথে এই যে গুঁড়া মরিচ, ইলিশ মানে ঝাল ঝাল, তো একটু ঝাল বেশিই দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এই যে আপনারা দেখেন আমি মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটে উঠেছে। এখন আমি সরিষা বাটা দিয়ে দেব। এই যে সরিষা বাটা, তো সরিষা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এই যে মাছগুলোও দিয়ে দেব। তো মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন ঢেকে দেব। তো বন্ধুরা এতক্ষণ আমি সরষে ইলিশ রান্না করলাম, দেখেন কত সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু একদম গাঢ়, সরিষা বাটা দিয়েছি আর ইলিশ মাছের মোমো গন্ধ ছড়িয়ে পড়েছে আমার এখানে। তো ইলিশ মাছ এমনিতেই অনেক স্বাদের মাছ, যেভাবেই খান অনেক মজা পাওয়া যায়। তো আমার মতো যদি সরষে ইলিশ এভাবে রান্না করেন তো আরও বেশি মজা করে খেতে পারবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।